আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পুষ্টিগুণে ভরপুর আজ আমি বিশেষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন চালতার সিজন আর খুব কম দামে বাজারে অনেক চালতা পাওয়া যাচ্ছে, তাই একদম অন্যরকম একটি রেসিপিতে চালতার জুস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এই জুসটি যদি আপনারা তৈরি করে খান আপনাদের মুখে রুচি বাড়বে। আর চালতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধক। চালতার গুণ বলে শেষ করা যাবে না। চালতা খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়, ঠান্ডা সর্দি কাশি থেকেও মুক্তি পাওয়া যায়। অনেকে আমরা চালতাটা চিবিয়ে খেতে পারি না, তাই আমি যেভাবে জুস তৈরি করেছি এভাবে যদি আপনারা জুস তৈরি করেন তবে চালতাটা খেতে খুবই ভালো লাগবে আর খুব সহজে খাওয়া যাবে। চালতার জুস তৈরি করার জন্য প্রথমে একটি চালতা নিয়ে নিয়েছি। আমি একটি চালতা দিয়ে কতগুলো জুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চালতাটাকে এখন আমি কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু আমি চালতাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করব, তাই চালতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। প্রথমে যে চালতাটা কেটে নিয়েছি সেটা মনে হলো একটু পচা টাইপের, তাই আমি আরেকটি চালতা কেটে নিলাম। এই চালতাটা কিন্তু একদমই ভালো। এই চালতাটা দিয়ে আমি জুস তৈরি করব, তাই চালতাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। অনেকেই চালতা সেদ্ধ করে জুস তৈরি করে, সেদ্ধ করে জুস তৈরি করলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তাই আমি কাঁচা চালতায় জুস তৈরি করব। আর কাঁচা চালতার জুসটা কিন্তু সেদ্ধ করা চালতার জুসের চেয়ে এটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। সবগুলো চালতা ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালতাগুলো ব্লেন্ডার করে নিব, এই জন্য একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এই জারের ভিতরে চালতাগুলো আস্তে আস্তে দিয়ে দিব ব্লেন্ডার করার জন্য। আর এর সাথে আরও 2-3টি কাঁচামরিচ দিব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর সাথে কাঁচামরিচটা ব্যবহার করবেন। সাথে আরও দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার আগে চালতার সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব, চালতাটা যাতে খুব ভালো মতো ব্লেন্ডার হয়। চালতাটা কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, একদমই মিহি হয়েছে। দেখুন এই যে খুব সুন্দর মিহি হয়েছে। আপনারা যারা চালতা ভর্তা খেতে পছন্দ করেন তারা এইভাবে চালতাটা ব্লেন্ডার করে মিহি হয়ে গেলে এটার সাথে লবণ ও চিনি মিশিয়ে এভাবেও কিন্তু চেটে চেটে ভর্তার মতো খেতে পারেন। আর যারা জুস খেতে পছন্দ করেন তারা এই চালতাগুলো একটি ছাঁকনিতে ঢেলে একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এর জুসটা বের করে নেবেন। আপনারা চাইলে এর সাথে সামান্য পানি অ্যাড করতে পারেন। যেহেতু চালতার জুস ব্লেন্ডার করার পর অনেকটাই ঘন হয়েছে, তাই ব্লেন্ডারের জারটা ধুয়ে এর সাথে সামান্য পানি অ্যাড করে দিলাম। জুসটাও একটু পাতলা হবে আর ব্লেন্ডারের ভিতরে যেগুলো বেজে রয়েছে সেগুলো কিন্তু এর উপরে পড়ে যাবে। চালতার জুসের সাথে সামান্য পানি অ্যাড করে একটু লিকুইড করে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একইভাবে চেপে চেপে চালতাগুলো থেকে সবগুলো জুস বের করে নিব। আমি কিন্তু চালতাগুলো চেপে চেপে এর থেকে সবগুলো জুস বের করে নিয়েছি। উপরে এর আঁশগুলো রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি জুসটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা জুস তৈরি হয়েছে। কাঁচামরিচ ও ধনিয়া পাতা দেওয়ার কারণে জুসটা কিন্তু একটু সবুজ সবুজ কালারও এসেছে। জুসের স্বাদ আরও বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করব লবণ স্বাদ মতো, বিট লবণ 1 চা চামচ পরিমাণে, চিনি ব্যবহার করব 1/2 কাপ পরিমাণে। যেহেতু কাঁচা চালতাটা প্রচুর টক হয় তাই এর সাথে একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু খুবই বেশি হয়। আমি একটু টক জাতীয় জিনিসের সাথে মিষ্টিটা বেশি পছন্দ করি। টক মিষ্টি ঝালে এই জুসটা হবে, খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি চিনিটা খেতে ভালো না লাগে অথবা চিনি খাওয়ার নিষেধ থাকে তবে চিনি ছাড়াও কিন্তু এই জুসটা তৈরি করে খেতে পারেন, তাও কিন্তু খুবই ভালো লাগবে। চিনি, লবণ এবং বিট লবণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু জুসটা তৈরি হয়ে গিয়েছে, তাই এবার আমি একটি গ্লাসে জুসটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু এই জুসটা আমার বাচ্চারা খাবে তাই এর সাথে আমি বরফ কুচি ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য বরফ কুচিও এর সাথে অ্যাড করতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে জুসের সাথে মিশিয়ে পরিবেশন করে নিলাম। আর এই জুসটা খেতে এতটা ভালো লেগেছে, আমার বাচ্চারা খেয়েছে, আমি খেয়েছি, আমার বাসার কাজের খালাকেও খাইয়েছি। সবাই এই জুসটা খেয়ে এতটা পছন্দ করেছে বলার বাইরে। তারা বলেছে আর তাদের আবার তৈরি করে খাওয়াতে হবে। আপনারা চাইলে এই জুসটা একবার আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।